সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নতুন নতুন ষড়যন্ত্র চলছে, আর এর মাধ্যমে বাংলাদেশে মৌলবাদের উত্থান দেখাতে চায় ফ্যাসিস্টরা। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব নয়। জাতীয় প্রেসক্লাবে পৃথক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই দুই নেতা। এসো প্রাণের টানে আত্মার বন্ধনে স্লোগানে রাজধানীর খামারবাড়িতে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এই আয়োজন, যেখানে ঢাকায় বসবাসরত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। তিনি বলেন, এমন কোনো হঠকারিতা করা যাবে না যাতে করে ব্যর্থ হয় ছাত্র জনতার বিপ্লব। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিগত 15 বছর ধরে যেসব দল আন্দোলন করেছে তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছে, শুধু আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করার সিদ্ধান্ত জনগণ নেবে। যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শেখ হাসিনার পতনের পরই ইসকনের আন্দোলন ও ভারতের বিবৃতি পক্ষপাতমূলক। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অশুভ শক্তি মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।